আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খুবই সহজ একটা নাস্তা তৈরি করার রেসিপি দেখার জন্য। মাত্র 2টা আলু দিয়ে ভীষণ মজার একটা বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটাও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। এখন চলে যাচ্ছি নাস্তা তৈরি করার পুরো রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বলে বড় সাইজের 2টা আলু বয়েল করে নিয়েছি। আর আলুটা বয়েল করার পর চোচাটা ফেলে দিয়ে একটা পটেটো ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই তো আমার আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ চাট মশলা, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাকে খুব মিহি করে কুচি করতে হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই তো আমার নাস্তার মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হাত দিয়ে নাস্তার মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নেব, হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে একটু বলের মতো করে লম্বা করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করছি। আর এই একইভাবে কিন্তু আমি এখন সবগুলো নাস্তা তৈরি করে নিব। আমার নাস্তাগুলো বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলো উপরে কোট করে নিব, তাই আমি একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এভাবে একটা নাস্তা দিয়ে ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ডিমের মধ্যে এভাবে চুবিয়ে নেওয়ার পর আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর ব্রেড ক্রাম্বের মধ্যে নাস্তাটাকে গড়িয়ে নিচ্ছি। এখন এই নাস্তাটাকে আমি আবারও ডিমের মধ্যে চুবিয়ে নিব। আবারও ডিমের মধ্যে এভাবে চুবিয়ে নেওয়ার পর এই নাস্তাটা আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিব। এইভাবে করলে কিন্তু উপর থেকে ব্রেড ক্রাম্বটা নাস্তাটার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আর এই একইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি এভাবে কোট করে নিব। এই তো নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি ফ্রাই করতে। আমি চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে রেখেছিলাম। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এখন এই একইভাবে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। আর আলুগুলো যেহেতু আগের থেকে বয়েল করে নেওয়া, তাই এই নাস্তাটা বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। জাস্ট উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু নাস্তাগুলো তৈরি করা হয়ে যাবে। এখন 3 থেকে 4 মিনিট পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এই তো নাস্তাগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। বাসায় এইভাবে নাস্তাটা ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আজকের নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।